সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে একটি যুগোপযোগী এবং সময়ের দাবি অনুসারে একটি বিষয় বাছাই করেছি। আশা করি সেই বিষয়ের উপরে খুতবা প্রদান করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিষয়টি হচ্ছে আরবিতে এর শিরোনাম দেওয়া যেতে পারে আল গুলু ফিদ্দীন, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি। আর এই বাড়াবাড়ির বিপরীত আরেকটা শব্দ আছে, সেটা হলো আত-তাকসীর। আল গুলু ওয়াত তাকসীর। তাকসীর অর্থ হলো ছাড়াছাড়ি। দ্বীনের বিষয়ে আমাদের মুসলিম সমাজে যে প্রবণতা আমরা লক্ষ্য করছি, বেশিরভাগ বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির উপরে আমরা চলতেছি। কিন্তু মাঝখানে আমাদেরকে থাকতে হবে ইসলামের সব বিষয়ে। আর সেই বিষয়টার মাঝখানে যে আমাদেরকে থাকতে হবে সেটার নাম হলো ওয়াসাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ে কোরআনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেছেন এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আপনারা দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই বিষয়ে আমাকে আপনাদের উদ্দেশ্যে ইলমে নাফি পরিবেশন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়ে কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে দিক নির্দেশনা দিয়েছেন। যেমন সূরা আন-নিসার 171 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাবরা, যারা কিতাবধারী, তোমরা খবরদার তোমাদের দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়াবাড়ির একটা দৃষ্টান্ত উল্লেখ করেছেন, ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, তোমরা আল্লাহর ব্যাপারে সত্য এবং সঠিক হক ছাড়া কোনো কথা বলবে না। তারপরে বলছেন, ইন্নামাল মাসীহু ঈসা ইবনে মারইয়াম, শুধুমাত্র মারইয়ামের পুত্র যে মাসীহ, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। ওয়া কালিমাতু, এবং তার কালিমা, আলকাহা ইলা মারইয়াম, মারইয়ামের কাছে যে কালিমা তিনি ঢেলে দিয়েছিলেন, যে কালিমা পৌঁছে দিয়েছিলেন, ওয়ারূহুম মিনহু, এবং তার একজন বা একটি রূপ। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লা তাকুলু সালাসা, অতএব তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া লা তাকুলু সালাসাতুন, আর খবরদার তোমরা এটাও বলো না সালাসাতুন, তিন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজন মাবুদের একজন, এই কথাও তোমরা বলো না। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশ কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছেন। প্রথমত গলু করতে নিষেধ করেছেন। এরপরে গলুর কিছু দৃষ্টান্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে কিতাবদের থেকে বর্ণনা করেছেন। আহলে কিতাবের বর্ণনা কোরআনের মধ্যে আল্লাহ নাযিল করার উদ্দেশ্য হলো এটা, যে তাদের যদি কোনো ভালো আচরণ, ভালো আমল যদি উল্লেখ করা হয়, এর অর্থ হলো আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ধরনের ভালো আমল এবং ভালো আচরণ অবলম্বন করার প্রতি উদ্বুদ্ধ করে থাকেন। আর যদি তাদের কোনো খারাপ আচরণ, কোনো শিরকি
অথবা কোনো অন্যায় অপকর্ম অপরাধমূলক যদি বিষয় আল্লাহ উল্লেখ করেন, তার অর্থ হলো আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সেই আচরণ অবলম্বন করতে নিষেধ করেন। সূরা আল মায়েদা তো একই কথা আল্লাহ বলছেন, ইয়া আহলাল কিতাব কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক। হে আহলে কিতাবরা, তোমরা তোমাদের দ্বীনের ভিতরে গুলু করবে না, বাড়াবাড়ি করবে না, অতিরঞ্জন করবে না। শুধুমাত্র যা হক সেটাই তোমরা বলবে দ্বীনের ক্ষেত্রে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি গুলুর ব্যাপারে, বাড়াবাড়ির ব্যাপারে তিনি সতর্কীকরণ দিয়েছেন। সহিহ বুখারী এবং অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, কিন্তু গোটা উম্মতের উদ্দেশ্যে এই সতর্কীকরণ। কি বলছেন? লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খবরদার, তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করবে না, যেভাবে নাসারা খ্রিস্টানেরা বাড়াবাড়ি করেছিল ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে যেমন বাড়াবাড়ি করেছিল, খবরদার তোমরা আমার ব্যাপারে এরকম বাড়াবাড়ি করবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে যেটা সঠিক আমাদের আকীদা পোষণ করতে হবে, তার ব্যাপারে প্রশংসার যে ভাষা অবলম্বন করতে হবে, এটা আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন। ফাইন্নামা আনা আবদুহু, তোমরা আমার সম্পর্কে শুনে নাও, আমি হচ্ছি আল্লাহর একজন বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, অতএব তোমরা আমার প্রশংসা করতে চাইলে ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত বাড়াবাড়ি ছাড়া আমার প্রশংসা হলো এই, কুলু আব্দুল্লাহি ওয়া রাসূল, তোমরা আমার সম্পর্কে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর বান্দা এবং তার রাসূল। বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতটুকু শিখিয়ে দিলেন। এই ভাষা, এই প্রশংসা যদি আমরা করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ এবং পন্থা অবলম্বন করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। আর নাসারারা কি করেছে? ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করতে যে কখনো বলেছে ঈসা তিনি হলেন আল্লাহর পুত্র, কখনো বলেছে তিনি তিন মাবুদের এক মাবুদ, কখনো বলেছে তিনি আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। এগুলো হলো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি। আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের একটা পরিচয় তুলে ধরেছেন। কিভাবে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। অনুরূপভাবে তোমাদেরকে আমি উম্মতে ওয়াসাত করেছি। উম্মতে ওয়াসাত হলো মধ্যমপন্থী। আমাদেরকে গুলো করতে নিষেধ করেছেন, বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, এমনি ভাবে ছাড়াছাড়িও নিষেধ। যা হক সেটাই আমাদেরকে অবলম্বন করতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন।
وكذلك جعلناكم أمة وسطا لتكون على الناس شهداء ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত বানিয়েছি যাতে করে তোমরা সাক্ষী হতে পারো। কাদের প্রতি? সমস্ত উম্মতের প্রতি সাক্ষী। আলান নাস, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত মানুষ পাঠিয়েছেন সবার উপরে সাক্ষী বানিয়েছেন। এই উম্মতে মুহাম্মাদীকে সাক্ষী বানিয়েছেন কিভাবে? ওয়াসাত বানানোর মাধ্যমে। ওয়াসাত হলো মধ্যম পন্থা। আর সমস্ত উম্মতের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত উম্মত প্রেরণ করেছেন সমস্ত উম্মতের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ ওয়াসাত বানিয়েছেন, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বনকারী। এটা হলো শাব্দিক অর্থ, কিন্তু এর ব্যাখ্যা অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন কি? ওয়াসাতের অর্থ হলো শ্রেষ্ঠ। ওয়াসাতের অর্থ শ্রেষ্ঠ। ওয়াসাতের অর্থ হলো ন্যায়পরায়ণ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বের করেছেন, প্রেরণ করেছেন। খায়রা উম্মাহ, তাহলে মধ্যমপন্থী উম্মত এর ব্যাখ্যা হলো খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে সবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাক্ষী বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে ওয়াসাতের একটা শব্দ বা এই শব্দের অর্থ হলো মধ্যম পন্থা, আর একটা অর্থ হলো উত্তম, শ্রেষ্ঠ। আরেকটা শব্দ হলো, আরেকটা অর্থ হলো কি? আদল, ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ কিভাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা সমস্ত মানুষের উপরে সাক্ষী। সাক্ষী কে হবে? যে ব্যক্তি ন্যায়পরায়ণ তারই কেবল আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষী গ্রহণ করতে বলবেন। এই জন্য সাক্ষীর সাথে আদল শব্দটা পাওয়া যায়। সাক্ষী আল্লাহ যখনই বানিয়েছেন এর অর্থ হলো এই উম্মত হলো ন্যায়পরায়ণ, সুবিচারকারী। নূহ আলাইহিস সালাম, সহিহ বুখারীর ভিতরে হাদিস এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সেই ব্যাপারে সহিহ বুখারীতে একটা হাদিস পাওয়া যায়, সেটা হলো 3339 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন, তুমি না, প্রথমত তার উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাদের মাঝে আমি তো রাসূল প্রেরণ করেছিলাম, নবী প্রেরণ করেছিলাম, সেই নবী তোমাদের মাঝে আমার যে দাওয়াত পৌঁছেছিল, দ্বীনের দাওয়াত, সেই দাওয়াত তোমরা কবুল করনি কেন? তখন তারা অস্বীকার করবে, বলবে যে না, আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসে নাই, কোনো রাসূল আমরা জানি না। আমাদেরকে তোমার পথে দাওয়াত দেওয়ার জন্য, তোমার দ্বীনের পরিচয় তুলে ধরার জন্য, তোমার তাওহীদ বোঝানোর জন্য কোনো নবী রাসূল আসেনি। তখন
নূহ আলাইহিস সালাম তো বলবেন, নূহ আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করবেন, তোমাকে যে তাদের মাঝে প্রেরণ করেছিলাম দ্বীনের দাওয়াতের জন্য, তুমি কি তাদের মাঝে দ্বীনের দাওয়াত দাও নাই, প্রচার করো নাই, তাবলীগ করো নাই? নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ অবশ্যই, আপনি যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন আমি পুরোপুরি এই দায়িত্ব পালন করেছি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলবেন, তোমার সাক্ষী কে? তোমার সাক্ষী বলো। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উম্মাতুহু, আমার সাক্ষী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত এবং মধ্যমপন্থী উম্মত বানিয়েছি এই জন্য যে তোমরা সকলের জন্য সাক্ষী, সকলের ব্যাপারে তোমরা সাক্ষী দিবে। নূহ আলাইহিস সালামের সত্যতার উপরে সাক্ষী দিচ্ছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অর্থাৎ আমরা সাক্ষী দেব নূহ আলাইহিস সালামের রিসালাত প্রচারের সত্যতা আমরা স্বীকৃতি দিব। আমরা কিসের ভিত্তিতে দিব? ওয়ায়াকুন আর-রাসূল আলাইকুম শাহীদা, আর রাসূল হবেন, রাসূল হচ্ছেন তোমাদের উপরে সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোরআনে আমরা পেয়েছি যে নূহ আলাইহিস সালাম তার উম্মতের ভিতরে দাওয়াতি কাজ করেছিলেন, উম্মতকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন ৯৫০ বছর। এটা কোরআনে আমরা পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের মাধ্যমে এই তথ্য জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই উম্মতের পরিচয় হলো যে উম্মত ওয়াসাত। অতএব এই উম্মত ওয়াসাত হয়ে আমরা সব সময় সব বিষয়ে এই ওয়াসাত এবং শ্রেষ্ঠ এবং মধ্যম পন্থার আমরা অবলম্বন করব, মধ্যম পন্থায় আমরা চলব, ন্যায় পন্থায় আমরা চলব। আমরা কখনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি আমরা করতে পারবো না। যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য শূন্য হয়ে যাব, বৈশিষ্ট্য থেকে আমরা ছিটকে পড়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বক্ষেত্রে ইতিদাল, সর্বক্ষেত্রে আমাদেরকে ওয়াসাত পন্থা, মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা ওয়াসাত কিভাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মধ্যে বাড়াবাড়ি রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দ্বীনকে সহজ করেছেন। আর বাড়াবাড়িটা কঠিন না, বাড়াবাড়ি হলো কঠিন। আর ছাড়াছাড়ি এটাও হলো শিথিলতা, দ্বীনের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন। আমরা প্রতি ওয়াক্তে কিন্তু স্বীকৃতি দেই, প্রতি ওয়াক্তে আল্লাহর কাছে দোয়া করি সূরা ফাতিহার মধ্যে, কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো এদের পথে আমাদেরকে পরিচালিত করো। তারপরে আমরা দুইটা সম্প্রদায় থেকে আল্লাহর কাছে পানাহ চাই। এরা হলো সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুতকারী দুইটা সম্প্রদায়। প্রথমটা কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমরা মাগদুব আলাইহিমের পথ চাই না, তোমার অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করো, আমাদেরকে মাগদুব আলাইহিমের পথে পরিচালিত করো না। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট তাদের পথেও আমাদেরকে পরিচালিত করো।
কত গুরুত্বপূর্ণ বিষয়। ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম, এই দিয়ে প্রায় সমস্ত তাফসীরে তাফসীর করা হয়েছে মাগদুব আলাইহিম ইহুদি, আর ওয়ালাদ-দাল্লিনের তাফসীর পাওয়া যাবে নাসারা। ইহুদিরা হলো দ্বীনের মধ্যে ছাড়াছাড়ি করার ব্যাপারে পটু। তাদের ইচ্ছা মতো যখন যা ছাড়তে মন চায় তখন সেটা তারা ছাড়ত। এমনকি নবী এবং রাসূলদের ক্ষেত্রেও তারা যে পথ অবলম্বন করেছিল সেটা কি, নবীকে প্রেরণ করা হয়েছে, রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে হেদায়েত করার জন্য। তারা নবী রাসূলদের হেদায়েতের বাণী শুনে নেয় না, আমাদের লাগবে না। নবীকে হত্যা করে ফেলেছে, নবীদেরকে হত্যা করেছে, বহু নবীকে হত্যা করেছে। আর নাসারা এরা হলো বাড়াবাড়িকারী। কিসের ক্ষেত্রে? নিজেরাই কোনো ইলম নাই, কালাম নাই, ইচ্ছা মতো তারা দিন ধর্ম পালন করত। তারা বৈরাগ্যবান, বেশি ধার্মিক হওয়ার কারণে তারা কি করেছে, নিজেদের জীবনকে তারা এক কঠিন এক আযাবের মধ্যে ফেলেছে। তারা বনে জঙ্গলে গুহায় যেখানে সেখানে যে ইবাদতে মশগুল থাকতো। তারা বৈরাগ্যবাদ অবলম্বন করেছে। বৈরাগ্যবাদ যে কত কঠিন, দুনিয়ার নিয়ামত, দুনিয়ার যে এত আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত দান করেছেন, এই নিয়ামত তারা ভোগ করবে। নিজেদের উপরে আযাব, তারা নিজেদেরকে নিজেরাই আযাব দিত। ইচ্ছা মতো তারা দিন ধর্ম, তাদের ইলম কালাম লাগতো না, যা ইচ্ছা তাই তারা পালন করত। আমরা প্রথমেই কিন্তু এই দুইটা গ্রুপ থেকে পানাহ চাই। প্রতিদিন, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে আমরা এই দুই গ্রুপ থেকে পানাহ চাই। এই জন্য আমাদেরকে এই দিনের ক্ষেত্রে বিষয়গুলো অবশ্যই জানতে হবে। আজকে আমাদের মুসলিম সমাজ কিন্তু কঠিন অধঃপতনের অতল তলে পৌঁছে গেছে। এই কারণে বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেখা যায় যে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি চলতেছে। দেখা যাবে যে এই বাড়াবাড়িটা আল্লাহর ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে যেমন আমরা করি, শরীয়তের ক্ষেত্রেও বাড়াবাড়ি, মুআমালাতের ক্ষেত্রে বাড়াবাড়ি, আকীদার ক্ষেত্রে বাড়াবাড়ি যদি আমরা দেখতে যাই তাহলে দেখা যাবে যে আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি, বরং আল্লাহকে নিয়ে বাড়াবাড়ির চাইতে ছাড়াছাড়িটা বেশি হয়। আল্লাহর ক্ষেত্রে আকীদা পোষণ করতে যে আমরা বেশিরভাগ কিন্তু ছাড়াছাড়ি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহকে যথোপযুক্ত তারা সম্মান দেয় নাই, মর্যাদা দেয় নাই। দেখা যাবে যে তারা আল্লাহর ক্ষেত্রে নানান ধরনের বদ আকীদা পোষণ করে থাকে, যেটা আল্লাহর ক্ষেত্রে ত্রুটি, অত্যন্ত গর্হিত বিষয়, আল্লাহর ক্ষেত্রে অত্যন্ত অপরাধমূলক এসব আকীদা। যেমন আমাদের সমাজে দেখা যায় যে আমরা হিন্দুদের আকীদা পোষণ করে থাকি, আল্লাহর ক্ষেত্রে হিন্দুদের আকীদা আমরা পোষণ করে থাকি। হিন্দু দেশ তো ভারতবর্ষ, হিন্দুস্তান হলো হিন্দু অধ্যুষিত এই ভূখণ্ড। এই হিন্দু অধ্যুষিত ভূখণ্ডের মধ্যে আমরা কি করি, অনেক হিন্দুয়ানি আকীদা আল্লাহর ক্ষেত্রে পোষণ করি। যেমন হিন্দুদের আকীদা হলো আল্লাহর ক্ষেত্রে
আল্লাহ সর্বত্রে বিরাজমান। এটা কি? এটা হিন্দু আকীদা। আর একটা কি? আল্লাহ নিরাকার। এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা বিরাট ত্রুটিপূর্ণ আকীদা। এই আকীদা সম্পর্কে যারা সহিহ আকীদা মুসলমান বাংলাদেশে, তাদের তো আলহামদুলিল্লাহ আকীদা ক্লিয়ার হয়ে গেছে। তারপরও আমরা যেটা বলবো যে ভারতবর্ষে আল্লাহ সম্পর্কে এই ত্রুটিপূর্ণ আকীদা পোষণ করে প্রায় 99% মুসলমান। 99%, বরং এর চেয়েও বেশি বলা যায়। এই উত্তরবঙ্গ সহিহ আকীদার মুসলমান বেশি। রাজশাহী বিভাগ, বগুড়া, দিনাজপুর, এই গাইবান্ধা এইসব এলাকায়, কিন্তু চট্টগ্রাম, আপনি বরিশাল, খুলনা এইসব এলাকায় যাবেন, সিলেট এলাকায় যাবেন, সেখানে তারা সহিহ আকীদার ভাইদেরকে এরা মনে করে যে একটা কোন নতুন দিক থেকে অথবা কোন গ্রহ উপগ্রহ থেকে, কোন বন জঙ্গল থেকে এসেছে, এরকম ভাবটা দেখে। এই যে দেখেন না, সহিহ আকীদার একটা মসজিদ যদি দেখে, একেবারে উঠে পড়ে লেগে যায় মসজিদের বিরুদ্ধে। আপনারা কিছুদিন আগে একটা তোলপাড় দেখেছেন, এখনো চলতেছে ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আমি নিজে গেছিলাম। এরা মনে করতেছে কোথা থেকে যে এই আকীদা চলে আসলো, এই দৃষ্টিভঙ্গি কোথা থেকে যে আসলো। তারা কোরআনও দেখতে চায় না, হাদিসও দেখতে চায় না, তারা মক্কাও দেখে না, মদিনাও দেখে না। তাজ্জব, আশ্চর্য। বাপ দাদা সত্য পুরুষ কখনো দেখে নাই এই সমস্ত আমল, আকীদা, দৃষ্টিভঙ্গি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক এলাকা আছে, গোটা ডিস্ট্রিক্ট অথবা গোটা থানার মধ্যে এই আকীদার লোক খুঁজে পাবেন না। কি? যে আল্লাহ আরশের উপরে আছে, আল্লাহ আসমানের উপরে বিদ্যমান, গোটা থানার মধ্যে খুঁজে পাবেন না এই আকীদা। তুই একটা দেখলে ওর বিরুদ্ধে একেবারে কঠিন ভাবে লেগে যায়, তার বিরুদ্ধে অপতৎপরতা শুরু হয়ে যায়, তার বিরুদ্ধে মিটিং মিছিল শুরু হয়ে যায়, তার বিরুদ্ধে তোলপাড় শুরু হয়ে যায়। সব হুজুরের দল, হুজুরের দল। কেন? আকীদার দিক থেকে এই দেখো দেখো কি বলে, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ মুমিনের কলবের মধ্যে। এটা নাকি শিরকি কথা, এটা নাকি বদ আকীদা, তাজ্জব। আর লেগে গেল হুজুরের দল। হুজুর এখানে জানেও না যে উনি হিন্দু আকীদা পোষণ করে বসে আছে। তার বাপ দাদা সত্য পুরুষ, তার দাদা হুজুর, তার পরদাদা হুজুর সবই যে বাতিল আকীদা পোষণ করে এসেছে আল্লাহ সম্পর্কে, এটার বেমালুম কোনো খবরই রাখে না। আল্লাহ নিরাকার। আমি তো নিজেই বিপদে পড়েছিলাম। আপনারা ঘটনা তো জানেন, কুড়িগ্রাম, আপনাদের পাশেই তো, পাশের ডিস্ট্রিক্ট না কুড়িগ্রাম, রংপুর। সর্বনাশ, 20,000 লোক এসেছিল আমাদেরকে হত্যা করে জান্নাতে যাবে। জি হ্যাঁ, সব মাদ্রাসার হুজুর এসে উপস্থিত। মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, একটাও বেনামাজি আসে না। হয়তো আসছে তাদের ডাকে যে তোমরা কোনো সওয়াবের কাজ করেছো কি না করেছো, আজকে কিছু সওয়াবের কাজ করো। এই যে হ্যাঁ, আল্লাহ আকার আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, আরশে আছে, আসমানের উপরে। আল্লাহ মুমিনের কলবের মধ্যে বললে এটা বদ আকীদা, শিরকি আকীদা। এই যে কথাগুলো বলতেছে, এই লোকগুলোকে মারলে তোমরা জান্নাতে যাবে। নাউযুবিল্লাহ। হত্যা করার জন্য একেবারে বদ্ধপরিকর, সবাই একখান করে লাঠি নিয়ে আসছে।
এক ঘর রাতারাতি একটা ঘর ভর্তি করে ফেলেছে শুধু লাঠি আর লাঠি। 3 গাড়ি পুলিশ এসেও সামাল দিতে পারে না। বুঝেছেন? যেই আকীদা হলো রাসূলের যুগ থেকে, যেই আকীদা কোরআনে আছে, যেই আকীদা সহিহ হাদিসে আছে, আল্লাহ সম্পর্কে সেই আকীদা পোষণ না করে তারা হিন্দুয়ানি আকীদা পোষণ করে আছে। তার ওস্তাদ হুজুর থেকে, তার দাদা হুজুর থেকে এবং 14 পুরুষ থেকে এই বাতিল আকীদা পোষণ করে আছে। এটাই হক। সেই আকীদার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে। আপনারা দেখেছেন বাংলা খুতবা দিচ্ছে, ওদের একটা বাচ্চাও এই মসজিদে আসে না, অথচ বাংলা খুতবা ওরা কেন সালাত পড়তেছে? আমাদের এলাকায়, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় কেন এমন মসজিদ হবে যে মসজিদে বাংলা খুতবা হবে? সব হুজুরের দল, হুজুরের পাল সব একত্র হয়ে গেছে। দেওবন্দি, ব্রেলভি আর জামাত ইসলামও সেখানে যোগ দিয়েছে। তবে আমি জামাত ইসলাম যোগ দিয়েছে এটা পরে জানতে পারছি। পরে আমি বলছি তাদেরকে যে ঠিক আছে, জামাত ইসলামের ভাইয়েরাকে বুঝানো সহজ, কামালউদ্দিন জাফরি সাহেবকে নিয়ে গেলেই সাইজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দেওবন্দি এবং বেরেলভি এদেরকে বোঝানোর কোনো কায়দা নেই। এদেরকে যদি আল্লাহ বোঝান তাহলে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ বহু দেওবন্দি, বহু বেরেলভি আলহামদুলিল্লাহ এদের পুরা মসজিদই দেওবন্দি ছিল, পুরা মসজিদই বেরেলভি ছিল। আলহামদুলিল্লাহ সহি আকীদায় চলে আসছে। এরকম শত শত মসজিদ। সিলেটের তাকওয়া মসজিদ নিয়ে কত তোলপাড়। সেই সিলেটে এক সময় 2-3টা মসজিদ ছিল, এখন প্রায় 40-এর কাছাকাছি মসজিদ। যত তোলপাড় করতেছে, যত তারা হইচই করতেছে, তত আলহামদুলিল্লাহ বাড়তেছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যাপারে শিয়া এবং রাফিজি, দেওবন্দি, বেরেলভি সব একাকার। আল্লাহর ক্ষেত্রে কিছু বদ আকীদার ব্যাপারে সব একমত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যে আকীদা পোষণ করা হয়, এই আকীদাতেও দেখা যায় যে চরম বাড়াবাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আকীদা আমাদের সমাজে আছে, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মধ্যে পাওয়া যায়। এক শ্রেণীর মুসলমান তো দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বত্র হাজির এবং নাজির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শুয়ে সারা বিশ্ব পর্যবেক্ষণ করতেছে। এমনকি আপনি যদি বলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ব নবীটাও ভুল। সুন্নিদের কাছে আপনি বিশ্ব নবী বলবেন তাও ভুল। কেন? বিশ্ব বলতে তো ছোট এরিয়া বুঝাইল। 7 আসমান, 7 জমিন, আরশ, কুরসি, সবার সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আছেন এবং থাকবেন। বিশ্ব বলবে অল্প একটু জায়গা বোঝায়। তাদের দৃষ্টিতে আসমানের নবী, জমিনের নবী, 7 আসমানের নবী, 7 জমিনের নবী রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেমন আসমান, জমিন, আরশ, কুরসি সর্বত্রই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রভাব, প্রতিপত্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পর্যবেক্ষণ, আল্লাহর দেখাশোনা ঠিক
যদি রহমতের, যেহেতু রহমতের সমস্ত জগতের, সমস্ত সৃষ্টি জগতের রহমতের দরকার, রহমত ছাড়া বাঁচবে নাকি? এই জন্য রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন আগে ছিলেন, বর্তমানে আছেন, আর ভবিষ্যতেও থাকবেন। রহমত ছাড়া বাঁচে নাকি মানুষ? আল্লাহ যেমন রব্বুল আলামিন, মুহাম্মদ হচ্ছে রহমাতুল লিল আলামিন, একসাথে থাকতে হবে। আল্লাহ যেখানে, রাসূল ওখানে। হ্যাঁ, এই হলো কোরআন, এই হলো কোরআনের দলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল লিল আলামিন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বত্র বিরাজমান, সবসময় বিরাজমান। আসমান জমিন সৃষ্টির আগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম মাখলুক সৃষ্টি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে। আবার এদের মধ্যে দেখা যায় অনেক ভাগ, অনেক দলাদলি আছে, বুঝেছেন? এই ব্যাপারে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এগুলো হলো গুরু বাড়াবাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছিলেন, লা তুতুরুনি, খবরদার তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না, যেভাবে খ্রিস্টানেরা, নাসারারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে, তাকে আল্লাহ বানিয়ে ফেলেছে, নাউযুবিল্লাহ। এখন তারা ঈসা প্রভু, যিশু প্রভু এগুলো ছাড়া বুঝেই না, নাউযুবিল্লাহ। ঠিক একই কথা যদি আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর জাতি নূর। বেরেলভিদের আকীদা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা জাতি নূর। আবার এই বেরেলভি সুন্নিরা, এরা নিজেদেরকে সুন্নি বলে। সুন্নি শব্দটা তাদের ক্ষেত্রে ব্যবহার করা নাজায়েজ, হারাম। বেরেলভিদের ক্ষেত্রে সুন্নি বা আহলুস সুন্নাহ শব্দ ব্যবহার করা নাজায়েজ এবং হারাম। সাধারণভাবে মুতলাকান ভাবে ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করতে হয়, আমাদের যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সহিহ আকীদা, তারা নিজেদেরকে সুন্নি সুন্নি বলতে বলতে, আহলুস সুন্নাহ বলতে বলতে আমরা ভুলেও কিন্তু তাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাবো না। তারা নিজেদেরকে সুন্নি বলছে বলুক, কিন্তু আমরা যখন তাদেরকে সুন্নি বলবো তখন অবশ্যই ভারতীয় সুন্নি, বেরেলভি সুন্নি বলতে হবে, সাধারণভাবে না। এই শব্দ ছাড়া বলা না যায়। ভারতীয় সুন্নি বলবেন অথবা বেরেলভি সুন্নি। সালাফি সুন্নি, সালাফি আহলুস সুন্নাহ এটা বলা যাবে না। কারণ যদি আপনি সাধারণভাবে শব্দটা ব্যবহার করেন সুন্নি, তার অর্থ হলো সেই নাজাতপ্রাপ্ত সাহাবায়ে কেরামের কাফেলা, তাবিঈদের কাফেলা, আতবাউ তাবিঈদের কাফেলা, কোরআন এবং হাদিসের সাথে যাদের আকীদা এবং আমল হুবহু মিলে, তাদেরকে বুঝায়। সুন্নি বললে, আহলুস সুন্নাহ বললে তাদেরকে বুঝায়। কিন্তু এরা যারা, যাদের ধর্ম হলো মিলাদ কিয়াম, এদের ধর্ম ইসলাম বলা যায় না, এদের ধর্ম হলো মিলাদ কিয়াম। এরা কখনো সালাত নিয়ে কথা বলে না, কখনো তারা সিয়াম নিয়ে কথা বলে না, কখনো তারা সহিহ আকীদার ব্যাপারে কোনো কথা বলে না। তাদের দিন ধর্ম হলো মিলাদ কিয়াম, তাদের আকীদা হলো মিলাদ কিয়াম, এই ছাড়া কোনো কথাই নেই। সবসময় মিলাদ কিয়াম, মিলাদ কিয়াম, মিলাদ কিয়ামের ধর্ম। অতএব তাদেরকে যখন সুন্নি বলবেন তখন বলতে হবে বেরেলভি সুন্নি। তাদের ভাষায় যখন আপনি আহলুস সুন্নাহ বলবেন তখন এটা ভারতীয় আহলুস সুন্নাহ, বেরেলভি আহলুস সুন্নাহ। শুধু আহলুস সুন্নাহ বলে কোনো হবে। আহলুস সুন্নাহ হলো নাজাতপ্রাপ্ত দল, জান্নাতি দল। এরা কি জান্নাতি দল নাকি? এরা তো সেই জান্নাতি দল। এরা আল্লাহর ক্ষেত্রে বদ আকীদা পোষণ করে, রাসূলের ক্ষেত্রে বদ আকীদা পোষণ করে। সেই আকীদা কোরআনে নেই, সহিহ হাদিসে নেই, সেই আকীদা তারা পোষণ করে। আর আবু জাহেলের মতো
তারা হকের দাবি করে, তারা এমন কড়া ভাবে হকের দাবি করে সেইভাবে আবু জাহেল হকের দাবি করেছে। যত বেশি বদ আকীদা সম্পন্ন তত বেশি তাদের কড়া দাবি, তাদের চ্যালেঞ্জ হলো বেশি কঠিন। কঠিন চ্যালেঞ্জ দেয় কারা? বাংলাদেশে দেখবেন বেরেলভিরা সবচেয়ে বেশি কঠিন চ্যালেঞ্জ দেয়। এরপরে দেখবেন বেরেলভিদের পাশাপাশি এই যে আউল বাউলরাও দেখবেন কঠিন চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ দিয়ে তো ধরে গেছে বাউল ফকির, আউল বাউল তিন ধর্মের কিছুই বুঝে না। এরা হলো ওই 90 পাড়ার 60 পাড়া বিশেষজ্ঞ, এই 30 পাড়ার মধ্যে ওরা নেয়। আর কিন্তু চ্যালেঞ্জটা খুবই কঠিন। এই চ্যালেঞ্জের কারণেই তো গেছে শরীয়ত সরকার নাকি আউল বাউল আর বাউল, এরা হলো কঠিন চ্যালেঞ্জ দেয়, কিন্তু এদের সংখ্যা কম। এরা হলো সবচেয়ে বাতিল। এরপরে বাতিল হলো বেরেলভিরা। বেরেলভিরা কি বলে? দেওবন্দীদেরকে চ্যালেঞ্জ দেয় বাহাস করার জন্য। এদের চ্যালেঞ্জ এরপরে পরে করা। আউল বাউলদের পরে পরে বেরেলভিদের চ্যালেঞ্জ, বেরেলভিদের বহসের ডাকাডাকি, এটা হলো সবচেয়ে বেশি করা। দেওবন্দীরা ভয় পায়, দেওবন্দীদেরকে হারাই দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। আচ্ছা, জীবিত যদি হয়ে থাকে, এরাও দেওবন্দীরাও জীবিত মনে করে, বেরেলভিরাও জীবিত মনে করে। হায়াতুন নবী তাদের একটা পরিভাষা, মনে হয় এটা আরবি শব্দ, কিন্তু এটা হলো ভারতীয় আরবি, এটা হলো বাংলাদেশি আরবি। এই আরবি শব্দ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, এইটা আরবরা বুঝেন। আরব দেশে এই পরিভাষা নাই হায়াতুন নবী বলতে। হায়াতুন নবী বলতে আরবরা বুঝে নবীর জীবনী, সিরাতুন নবী, হায়াতুস সাহাবা মানে নবীর সাহাবীদের জীবনী। কিন্তু এরা বুঝিয়ে থাকে হায়াতুন নবী অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত দুই গ্রুপই মানে বেরেলভিরা এবং দেওবন্দীরা উভয়ই নবী জীবিত, তারপরও বাহাস হয়। নবী যদি জীবিত হয় তাহলে দেওবন্দীরা একটু বলতেছে একটু আদব কায়দার সাথে জীবিত বিশ্বাস করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলা যেতে পারে উনি সালাত পড়েন, উনি উম্মতের ব্যাপারে দোয়া করেন, উম্মতের ব্যাপারে তিনি দোয়া করেন, উম্মতি করতেছেন, ভালো কাজের সাথে আছে। কিন্তু দেওবন্দী ভাইয়েরা এটা স্বীকার করেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, উনি তার স্ত্রীদের সাথে সহবাস করেন। 11 জন স্ত্রী ডিউটিও পালন করছেন। এটা দেওবন্দীরা বলছে না, থাক, এটা দুনিয়ার সাথে জড়িত থাক, এটা কবরে নিয়ে যাওয়ার দরকার নাই। স্ত্রীদেরকে নবীর কবরে দেওয়ার আকীদা তারা পোষণ করে দেওবন্দীরা। এখন দেওবন্দীদেরকে বাহাসের জন্য ডাকো, আসো, এই ব্যাপারে বাহাস হবে। বাহাসের জিতছে। আর বাহাসের উপরে একটা কিতাবও লিখেছে বেরেলভিরা। কি বলছে? কিতাবের নাম হলো তামাচা। উর্দু ভাষায় তামাচা মানে থাপ্পড়, মানে বাহাসে জিতে তাদেরকে থাপ্পড় মেরে দিয়েছে। কিভাবে? তোমরা যে নবীকে জীবিত মনে করো, নবী রিজিক প্রাপ্ত হয় মনে করো, নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আরাম আয়েশের মধ্যে রেখেছেন, মুমিনরাকে আল্লাহ আরাম আয়েশের জান্নাতের পরিবেশে রাখেন, তাহলে দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রীদের সাথে থেকে একটা আনন্দ এবং উপভোগ করতেন,
স্ত্রীদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিনোদন করতেন, তিনি যে শান্তি লাভ করতেন, তো তুমি জীবিত যদি বিশ্বাস করো এই শান্তি থেকে কেন স্ত্রীদের কাছ থেকে শান্তি গ্রহণ করা? এটা তো কোরআনে আছে না, লিতাসকুনু ইলাইহা, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। তো তোমরা জীবিত বিশ্বাস করো আর নবীকে এই শান্তি থেকে তোমরা এই আনন্দ ফুর্তি থেকে তোমরা বঞ্চিত রাখতেছো, এটা কেমন জীবিত বিশ্বাস করো? এই যুক্তি দিয়ে বেরেলভি দেওবন্দিকে হারিয়ে দিয়েছে আর সেই ঘটনার উপরে বই লিখেছে। বইয়ের নাম হলো তামাচা। এক থাপ্পড়ে হাস্যকর। যত বেশি বাতি তত বেশি বড় চ্যালেঞ্জ, তত বেশি বড় বাস। আর কিন্তু বাস যেমন তেমন, কোরআন হাদিসের দলিল নিয়ে যেমন তেমন, কি করতে চায় ওরা? লোক সমাগমে পটু, কেউ কখনো কোন জায়গায় কন্ট্রোল করতে পারে, কোন জায়গাতেই পুলিশ র্যাব কেউ কন্ট্রোল করতে পারে না, কখনো কন্ট্রোল করতে পারে। এদের বাহাসের সব জায়গার ঘটনা হলো ডাকবে 5 জন, চলে আসবে 500 জন। সব জায়গায় ডাকবে 5 জন। এমনকি তারা যদি ডাকেও, যে আপনারা গোপনে বসেন, তারা গোপনে না, মাইকিং করবে, লামাজহাবিদের সাথে অমুক আহলে হাদিসের সাথে বাহাস তোমরা আসো। তাদের হলো প্রোপাগান্ডা, এই হলো। তো দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, শুধু জীবিত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে তিনি যেমন জীবিত ছিলেন তার চেয়েও বেশি পরিপূর্ণ হায়াত সহকারে তিনি কবরে আছেন, তার চেয়েও পরিপূর্ণ হায়াত সহকারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে তো সবকিছু দেখতেন না, সবকিছু জানতে পারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রকার গায়েব ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অতীতের গায়েব, ভবিষ্যতের গায়েব, বর্তমানের গায়েব। অতীতের যে গায়েবগুলো যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইছেন, এগুলোই কেবল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। যা আল্লাহ জানাননি সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন, এগুলো গায়েব। তাহলে আমাদের নবীর লিস্টগুলো দেখ, কেন কোরআনে শুধু 25 জন নবীর লিস্ট পাওয়া যায়? নবী যে হাজার হাজার নবী এসেছে, এই নবীর লিস্টগুলো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন? মিনহুম মান কাসাসনা ইলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস। কিছু নবীর নাম আপনার কাছে বলে দিয়েছি, আর কিছু নবীর নাম বলি নাই। এগুলো বলতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলে গেছেন? তাহলে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সব নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, এটা আল্লাহই বলে দিলেন। কিছু নবীর নাম তোমার কাছে আমি বর্ণনা করেছি, আর কিছু নবীর নাম আমি বর্ণনা করিনি। এগুলো বলুন তো দেখি। এগুলো হলো অতীতের গায়েব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 ধরনের গায়েবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। অতীতের গায়েব এগুলো উনি বলতে পারেন। কোরআনের মধ্যেও তো অনেক গায়েব আছে। এই যে হরফে মুকাত্তাআত আলিফ লাম মিম কাফ, আলিফ লাম মিম সাদ, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গায়েবের ভান্ডারে রেখে দিয়েছেন। এগুলোর তরজমা এবং তাফসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, জানাননি। আল্লাহ উনি জানতেন। যা আল্লাহ জানাবেন সেটাই তো জানবেন, যা জানাননি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। বর্তমানের গায়েব, আল্লাহ রাসূল জীবিত আছেন, তার চতুর্পাশে অনেক গায়েবী ঘটনা ঘটে যাচ্ছে, কিছুই জানেন না। বর্তমানের অনেক গায়েব, এগুলো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সম্পর্কে কি ঘটে গেছে, আয়েশাকে নিয়ে কি ঘটলো, আয়েশার নামে এরকম অপবাদ দেওয়া হলো উপস্থিত গায়েব, এটা হলো বর্তমানের গায়েব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতে পারছেন না, ওহী আসতেছে না, কোনো ফয়সালা দিতে পারতেছেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিশাহারা অবস্থা। কি সিদ্ধান্ত নেবেন, কি তার ব্যাপারে ফয়সালা করবেন আয়েশার ব্যাপারে, আর মানুষের মাঝে অপপ্রচার, মুনাফিকদের মাঝে অপপ্রচার এমন ব্যাপকভাবে ছড়াইতে আছে, ছড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তার মধ্যে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের ব্যাপারে বলছেন, স্বাস্থ্যের ক্ষেত্রে তিনি অসুস্থ হয়ে গেছিলেন, রোগাক্রান্ত হয়েছিলেন, তিনি বলতে পারছেন না। অবশ্য এটা তিনি এই গায়েব না জানার কারণে আক্রান্ত, তাকে কে জাদু করেছে, কি সমস্যা হয়েছে সেটাই উনি বলতে পারছেন। উপস্থিত বর্তমান গায়েব, এই বর্তমান গায়েব সম্পর্ক তিনি জানছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁকি দিয়ে 70 জন 7 জন সাহাবীকে, কারিউল কোরআন, বিশেষ বিশেষ সাহাবীকে কাফেররা প্রতারণা করে, ধোঁকাবাজি করে, মিথ্যা কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে গেছে, দিয়ে তারা হত্যা করেছে। যেন বর্তমান গায়ে ঘটে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি জীবিত আছেন, অথচ এই গায়েবগুলো তিনি জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় বলে দিলেন, অমুক অমুক আমরা আজকে বিজয় লাভ করব, অমুক অমুক জায়গায় কাফেরের লাশ পড়ে থাকবে। কিন্তু উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্রান্ত হবেন, ক্ষতবিক্ষত হবেন, আহত হবেন, এটা উনি জানতেন। উপস্থিত গায়েব সম্পর্কে এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করতেন। কেউ যদি প্রশংসা করত, রাসূলের ব্যাপারে প্রশংসা করত, যে আমাদের নবী এমন নবী যিনি আগামী কাল কি ঘটবে তা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করেছেন, ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফিল গাদি, আমাদের মাঝে এমন নবী উপস্থিত আছেন যিনি আগামী কাল কি ঘটবে তিনি তা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করলেন, না খবরদার তোমরা এগুলো বলবে না, এটা ছাড়া অন্য যে কবিতা বলতেছিলে সেগুলো বলো, কিন্তু এইটা বলতে পারবে না, কারণ আমি নবী গায়েব জানি না। অথচ এদের ধর্মটাই হলো নবী গায়েব জানেন, এবং জীবিত থাকতে 3 ধরনের গায়েব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা অজানা অবস্থায় রেখেছিলেন, জানতেন না। ভবিষ্যতের গায়েব, ভবিষ্যতের অনেক গায়েব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের অনেক উম্মতের মধ্যে অনেক বিষয় জানিয়ে গেছেন, অতীতের অনেক বিষয় আল্লাহ জানিয়েছেন, কিন্তু সব বিষয় জানান। বর্তমানের অনেক বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছিলেন, সব বিষয় জানাইতেন। ভবিষ্যতের অনেক বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছেন, সব বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জানাননি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আর কোন বিষয় অজানা নেই, ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেছেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। এটাই হলো তাদের দিন ধর্ম। বেরেলবিদের ধর্ম হলো এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি গায়েব জানেন, হাজির নাজির বিশ্বাস না করেন, তাহলে কাফের।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কাফের। এইভাবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে গুলু করে যাচ্ছে। এটা হলো আকীদাগত গুলু। অন্যান্য ধর্মের অন্যান্য ফিরকার এদের আকীদা তো নাই বললাম। শিয়াদের, রাফিজিদের আকীদা আল্লাহ সম্পর্কে তাদের আকীদা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ব থেকে কিছু জানেন না, কিছু ঘটার পর আল্লাহ জানেন, ঘটে যাওয়ার আগে আল্লাহ কিছু জানেন না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যত ইলম কালাম সব তো আল্লাহ দিয়ে দিয়েছেন কাদের কাছে? ইমামদের কাছে। আল্লাহ এখন মনে হচ্ছে যে অবসরে রয়েছেন, সব 10 জন ইমামের 12 জন ইমামের কাছে যত আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। এখন 12 জন ইমামের সব দায়িত্ব পালন করতেছে আল্লাহ। নাউজুবিল্লাহ। এই আকীদার অনেক কিছু আমাদের মাঝে আছে। গাউস কুতুব, গাউসুল আজম আর কুতুবুল আকতাব, এই যে বিশ্বাসগুলো, এই বিশ্বাসগুলো নবী এবং নবী রাসূলদের ছাড়াও বিভিন্ন ধরনের আলেম, ওলামা, পীর, মুর্শিদ, ইমাম, দরবেশদের ক্ষেত্রে মুসলমানরা পোষণ করে থাকে। গাউসুল আজম, গাউসে পাক, কুতুবুল আকতাব, এই শব্দগুলো। আরেকটা শব্দ এটা হাদিসে এসেছে, কিছু কিছু হাদিস গ্রন্থে পাওয়া যায়, আবদাল। সিরিয়াতে 30 জন আবদাল জন্ম নেবে, 40 জন নেবে, 60 জন। সংখ্যার দিক থেকেও এটা হলো ইজতিরাবি একটা বর্ণনা। কোন বর্ণনায় পাওয়া যায় 30 জন, কোন বর্ণনায় পাওয়া যায় 40 জন, কোন বর্ণনায় পাওয়া যায় 60 জন আবদাল। অর্থাৎ এমন আল্লাহর ওলি যে এদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এদের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে সাহায্য করেন, এদের ওসিলায় আল্লাহ রিজিক দান করেন, এদের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা পানি বর্ষণ করেন, ইত্যাদি ইত্যাদি। এই আকীদার উপরে কিছু বর্ণনা পাওয়া যায়, প্রায় 4 জন সাহাবী থেকে বর্ণনা করা হয়, সবগুলোই জয়ীফ এবং জাল। আর বাকি গাউস, কুতুব, আকতাব, গাউসুল আজম, নুকাবা, নুজাবা, এই সমস্ত যে বর্ণনাগুলো আছে এরা হলো আল্লাহর সহযোগী। নাউজুবিল্লাহ। এরা আল্লাহকে সহযোগিতা করে। তো এইগুলো হলো ওলি আউলিয়াদের ক্ষেত্রে বাতি এবং গুরু বাড়াবাড়িমূলক আকীদা পোষণ। এই সমস্ত আকীদা আমরা যদি বিশ্বাস করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেকার হয়ে যান। নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো কাজই থাকে না, সব আল্লাহ কাজ বুঝিয়ে দিয়েছেন এদের কাছে। তেমনি ভাবে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে গুরুর আমরা চিত্র, বাড়াবাড়ির চিত্র দেখে থাকি। অতএব আমাদেরকে অবশ্যই, আমরা উম্মতে ওয়াসাত, আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা হচ্ছি মধ্যমপন্থী উম্মত, অবশ্যই আমাদেরকে সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর এই মধ্যম পন্থা অবলম্বন মানেই কোরআন এবং সুন্নাহর দলিলের মধ্যে সীমিত, সীমাবদ্ধ থাকতে হবে, ক্ষান্ত থাকতে হবে। এর বাইরে আমরা যেতে পারবো না এবং কোরআন সুন্নাহর কোন দলিলের অবব্যাখ্যা, বিকৃতি আমরা করতে পারবো না। ঠিক আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যেভাবে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তাবিঈনগণ যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, যেভাবে গ্রহণযোগ্য তাফসীরের কিতাবে পাওয়া যায়, তাফসীরে তাবারি, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, এই সমস্ত গ্রহণযোগ্য তাফসীরের মধ্যে
যে বর্ণনাগুলো পাওয়া যায় সেই বর্ণনা অনুযায়ী আমরা কোরআন হাদিসকে মানব, কোরআন এবং সহিহ হাদিস মানব, এর বাইরে আমরা যাব না। আল্লাহ সম্পর্কে বদ আকীদা, বাড়াবাড়িমূলক আকীদা, রাসূল সম্পর্কে বাড়াবাড়িমূলক আকীদা, এবং শিয়াদের ক্ষেত্রে কোরআন সম্পর্কে বাড়াবাড়িমূলক আকীদা। কোরআন সম্পর্কে তারা কি বলে থাকে যে যেই কোরআন আমাদের মাঝে আছে 30 পারার কোরআন, এই কোরআন হলো সঠিক কোরআন নয়, নাউযুবিল্লাহ। বরং মূল কোরআন হলো 90 পারা বিশিষ্ট, 17,000 আয়াত থাকবে, নাউযুবিল্লাহ। জঘন্য বর্ণনা। কোরআন যে বর্তমান আমাদের কাছে যে কোরআন রয়েছে, এই কোরআনটা বিকৃত, এটা প্রমাণ করার জন্য তারা কিতাব লিখেছে, ফসলুল খিতাব ফি তাহরিফ কিতাবে রাব্বিল আরবাব। স্পষ্ট বক্তব্য এই মর্মে যে রব্বুল আরবাবের কিতাবের মধ্যে বিকৃতি ঘটেছে, এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য। কিতাবটার নাম ফসলুল খিতাব ফি তাহরিফ কিতাবে রাব্বিল আরবাব। আর এটা হলো বর্তমান যুগে যারা ইরান রাষ্ট্র চালাইতেছে তাদের রাষ্ট্রীয় আকীদা। এই আকীদা যারা পোষণ না করবে তাদের ইরানে থাকার কোনো অধিকার নাই। যদি এই বিশ্বাস না করে যে কোরআনের বর্তমান যে কোরআন রয়েছে 30 পারা, এটা মূল কোরআন নয়, মূল কোরআন হলো 90 পারা বিশিষ্ট। আমরা সুন্নিরা, সুন্নি মুসলিম, সুন্নি বলতে আর আহলুস সুন্নাহ বলতে শুধুমাত্র নাজাত প্রাপ্ত দল। আমাদের আকীদা হলো কোরআন 30 পারা। যারা একবারও বেশি মনে করবে তারা মুরতাদ, কাফের। অথচ তারা আল্লামা ইহসান ইলাহি জহির একত্র করেছেন তাদের বর্ণনাগুলো। 2000 হাদিস তারা নিয়ে এসেছে। কিসের? 90 পারা কোরআনের পক্ষে এবং কোরআনের মধ্যে বিকৃতি ঘটেছে এই ব্যাপারে 2000 হাদিস। হাদিস অনুযায়ী যদি আমরা চলি তাহলে অবশ্যই হাদিসের ক্ষেত্রে শিয়া হাদিস থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের সমাজে কিছু আবর্জনা দেখা যায় যারা এই সমস্ত কথাকে অজুহাত বানিয়ে হাদিসের ভিতরে জয়ীফ আছে, জাল আছে, বানোয়াট আছে, সহিহ আছে, হাসান আছে। যেহেতু জয়ীফ জাল হাদিস আছে এই জন্য তারা কি বলতেছে, অজুহাত দেয় যে হাদিসই মানা যাবে, হাদিস মানা যাবে না। এরকম একটা দল তৈরি হয়েছে। এরকম কোন দল নবীর যুগে ছিল না। অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরাম নবীর হাদিস শোনার জন্য পাগল ছিলেন। তারা পালাক্রমে নবীর হাদিস শুনতে আসতেন। একজন সাহাবী খুঁজে পাওয়া যাবে না যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মূল্যায়ন করত না। সাহাবী, পরে তাবেঈগণ, তাবেঈগণ। আপনারা এই এতগুলো হাদিসের গ্রন্থ দেখে বুঝতে পারেন না? 300 মতো হাদিসের গ্রন্থ। কত? হাদিসের গ্রন্থই হলো 300 মতো। যদি হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে, এটা আকীদা যদি মুসলমানদের আকীদা হতো, ইসলামের আকীদা হতো, তো তোমার মতো এরকম আবর্জনা বেকার পড়ে থাকতো, একটা বই লিখতে হইতো না। হয়তো খালি বকবক এবং বাকওয়াসের উপরে এত কিতাব লিখতো নাকি? মুসলমানদের আকীদা হলো কোরআন বোঝা যাবে না রাসূল ছাড়া। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন কেন এবং বলে দিয়েছেন সূরা নাহলের 44 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম।
নিশ্চয়ই তোমার উপরে আমি জিকির গ্রন্থ নাজিল করেছি লিতুবাইয়িনা, যাতে করে তুমি বর্ণনা করে দাও, লিন্নাসে মানুষের জন্য, মানুসিলা ইলাইহিম, যা তাদের উপরে নাজিল করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, এমনকি জয়ীফ জাল হাদিসেরও যদি বর্ণনা থাকে, সেটাও এই যে হাদিস অস্বীকারীদের বাকওয়াসের চাইতে লক্ষ কোটি গুণ মূল্যবান। কেউ যদি কোরআনের ব্যাখ্যায় একটা জাল হাদিসও মুখস্থ করে সেই অনুযায়ী কোরআন আমল করে, তারপরও একটা অজুহাত দিতে পারবে আল্লাহর কাছে যে আল্লাহ, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল করেছিলে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝাবেন সেটাই আমাদেরকে বুঝতে তুমি বাধ্য করেছো। আমি তো বুঝি নাই যে এটা জাল হাদিসের মাধ্যমে তাফসীর পাওয়া গেছে, আমি নবীর রেফারেন্সে পাওয়া গেছে দেখে বিশ্বাস করি। আর এই বাকওয়াস ওয়ালাদের কি জবাব থাকবে? বলে আল্লাহ না, আমি ওই যে বগুড়ার অমুক যদু মিয়ার বিশ্লেষণ অনুযায়ী কোরআন মেনেছিলাম। রক্ষা পাওয়ার উপায় আছে? অমুক যদু মিয়া, অমুক সলিমউদ্দিন, অমুক কলিমউদ্দিন, অমুক মুরগি বিক্রেতা, অমুক মুদির দোকানদার, সে কোরআনের ব্যাখ্যায় এটা বলেছিল, আমি এটা বিশ্বাস করেছি। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে না? ওরা যদি জানো হয়, তারপরও যদি সে আল্লাহর কাছে অজুহাত দেয় যে আল্লাহ, তোমার নবীর রেফারেন্সে পাওয়ার কারণে আমি এটা বিশ্বাস করেছিলাম, কিন্তু জুলুমিয়ার ব্যাখ্যা অনুযায়ী আর এই সলিমউদ্দিন কলিমউদ্দিনের ব্যাখ্যা অনুযায়ী আমি কোরআন মেনেছিলাম, এটা মানলে আল্লাহর কাছে কোনো রক্ষা নাই, পরিত্রাণ নাই। লিতুবাইয়িনা লিন্নাস। হাদিসের মধ্যে ভেজাল আছে, ভেজাল আছে দেখে হাদিসই মানা যাবে, হাদিস মানা যাবে না। তাহলে অবস্থাটা এরকম যে ওর মাথায় ব্যথা আছে, মাথায় যখন কোন রোগ হবে তখন তার মাথাটা কেটে ফেলে দিতে, তার হাতে যখন কোন রোগ হবে, ঘা হয়েছে, ঘা হয়েছে অথবা ক্ষত হয়েছে, ক্ষত বিক্ষত, এটা কেটে ফেলে, ওটা সুস্থ করার দরকার নেই, ত্রুটি রাখা যাবে না, তার শিরচ্ছেদ করে ফেলতে হবে। যেহেতু তার মাথা নষ্ট, মাথা ব্যথা করে, সবসময় মাথা ধরে থাকে, মাথায় চক্কর দেয়, এগুলো যেহেতু রোগ তার মাথায় আছে, তার মাথাটা কেটে ফেলতে হবে। আর আমাদের বাংলাদেশের অধিকাংশ খানা এবং পানীয়তে ভেজাল আছে না? সব জয়ীফ, খানার মধ্যে জয়ীফ জাল জিনিস ভেজাল পাওয়া যায়। এই কোরআন, এই হাদিস অস্বীকারীদেরকে সবাই জেলখানায়, ভেজাল, বাংলাদেশে সব ভেজাল খাদ্য, তোমাদেরকে কোনো খাদ্য দেওয়া হবে না, খাদ্য এবং পানীয় দেওয়া হবে না, যেহেতু ভেজাল আছে। তুমি ভেজালের মধ্যে এখন বাঁচার জন্য তো ভেজালের মধ্যে নির্ভেজাল জিনিস খোঁজ করবে, তাই না? তাহলে অবশ্যই আমাদেরকে এগুলো ঠিক রাখতে হবে, গুলো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। জয়ীফ জাল হাদিস আছে, কিন্তু জয়ীফ জাল হাদিসের একটা উপকারিতা আছে। তাদের ক্ষেত্রে, এই মূর্খদের ক্ষেত্রে, মূর্খ লোকেরা যদি বলে আল্লাহর কাছে অজুহাত দেয় যে আল্লাহ, আমাকে কেউ জানায়নি, আমি বুঝতে পারি নাই, আমি জানতে পারি নাই, তোমার নবীর হাদিস মনে করে আমি বিশ্বাস করে এটা আমল করে এসেছি, আল্লাহর কাছে হয়তো যে একটা অজুহাত দিতে পারবে। কিন্তু যারা হাদিস অস্বীকারী, তাদের অজুহাত দেওয়ার কোনো উপায় নেই। তাহলে এই যে 2000 জাল হাদিস দিয়ে তারা প্রমাণ করলো কোরআন 90 পারা, এই হাদিসগুলো সব বর্জনযোগ্য হাদিস, এগুলো হলো সব প্রত্যাখ্যানযোগ্য, জয়ীফ না, সবগুলো জাল। তারপরে আমাদের বিভিন্ন বিষয়ে আরো আছে। তাহলে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে, কারণ আমরা এই বিশ্বাস করি না যে নবী বোবা ছিলেন, আর কোরআনটা উনি কোনো ব্যাখ্যা বিশ্লেষণে দিতেন না, বুঝাতেন না সাহাবায়ে কেরামকে, বোবা ছিলেন, খালি কোরআন বাক্সের মধ্যে ভরতেন, আর পরবর্তীতে এসব বগুড়ার কোরআনওয়ালাদের এদেরকে ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব দিয়েছে। আর
নাজিল হইলে খালি বাক্সে রেখে দিতেন, নাউজুবিল্লাহ। এরপরে আরো বহু বিষয়ের মধ্যে আছে ওয়ালা এবং বারা, আল্লাহর স্বার্থে আল্লাহর স্বার্থে ভালোবাসা কায়েম করা, দ্বীনের স্বার্থে ভালোবাসা কায়েম করা, আকীদার স্বার্থে ভালোবাসা কায়েম করা, এবং আকীদার কারণে কারোর সাথে শত্রুতা পোষণ করা, এই ব্যাপারেও বাড়াবাড়ি আছে। বাড়াবাড়ির অনেকগুলো ক্ষেত্র আছে। তারপরে দলীয়তার ক্ষেত্রে বাড়াবাড়ি, এই ক্ষেত্রেও আমাদেরকে জানতে হবে বিভিন্ন দল মত ইসলামের মধ্যে তৈরি হয়েছে, এমনকি সহিহ আকীদাওয়ালাদের মধ্যেও বিভিন্ন দলাদলি তৈরি হয়েছে। এই ক্ষেত্রে কি ধরনের বাড়াবাড়ি আর কি ধরনের কিভাবে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, এই বিষয়গুলো আমাদের অবশ্যই আলোচনার মধ্যে আসতে হবে পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে। তারপরে মানুষকে কাফের বলা, কাফের এবং ফাসিক, অপরাধী সাব্যস্ত করা, তাকফীর করা, এই তাকফীরের ক্ষেত্রে যে গুলো বাড়াবাড়ি আছে, এই তাকফীরের ক্ষেত্রে বাড়াবাড়ি কিভাবে আর মধ্যম পন্থা কিভাবে আমরা অবলম্বন করব, এই বিষয়ে। তাকলিদের ক্ষেত্রে, তাকলিদ মানুষকে অনুসরণ করা, আলেম ওলামা ইমামদেরকে অনুসরণের ক্ষেত্রে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, বাড়াবাড়ি কিভাবে হয় এবং ছাড়াছাড়ি কিভাবে, এই বিষয়গুলো তো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তারপরে বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজ্জের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমাদেরকে যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে সেগুলো আমাদেরকে জানতে হবে। তারপরে শাসকদের ক্ষেত্রে আমাদের কি মুআমালা হবে, জনগণ এবং শাসকের মাঝে কি ধরনের সম্পর্ক থাকতে হবে, বিদ্রোহ কখন করা যাবে কখন করা যাবে না, দলিলের ভিত্তিতে কিভাবে বিদ্রোহ করা জায়েজ আছে, কিভাবে বিদ্রোহ করা জায়েজ নেই, অনেক বিষয় এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমাদের আসতে পারে। এগুলো অবশ্যই সমাজ ত্যাগ করা, সমাজকে ত্যাগ করা, কিভাবে আমরা সমাজকে ত্যাগ করব, কখন ত্যাগ করব, কোন অবস্থায় কোন কারণে ত্যাগ করব, এই ক্ষেত্রে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির বিষয় আছে। তারপরে কাফের রাষ্ট্র হোক অথবা তাগুত রাষ্ট্র হোক, সেই রাষ্ট্রের আমরা অধীনে কাজ কর্ম চাকরি বাকরি করতে পারবো কি পারবো না, এই ক্ষেত্রে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির বিষয় আছে। এগুলো প্রত্যেকটা নিয়ে আমাদের খুতবা হওয়া উচিত। আজকে বলা যেতে পারে যে আলোচনাটা করলাম এটা এক ধরনের ভূমিকা স্বরূপ আলোচনা। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আশার তৌফিক দান করেন এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে যে আলোচনা শুনলাম এই আলোচনা বরকত দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।